দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে বনি ইসরায়েল। আল্লাহ তাআলার অবাধ্যতার নবীদের হত্যার মতো জঘন্য অপকর্ম করার জন্য তারা বারবারই লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে। বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে কাঁদছে গোটা বিশ্ব। পবিত্র কোরআনে বনি ইসরায়েল নামে একটি সূরা আছে, যেখানে বনি ইসরায়েলের অতিশয় অহংকারী হয়ে ওঠার কথা বলা হয়েছে। বলা হয়েছে তাদের বিপর্যয় সৃষ্টির কারণে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ইসরায়েলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনে ইঙ্গিত রয়েছে। সূরা বনি ইসরায়েলের ৪র্থ আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং অতিশয় অহংকারী হয়ে উঠবে। মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কার যে বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। প্রথমবার বনি ইসরায়েলরা ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা ও বন্দী করার মতো ঘটনা ঘটায়। এর মধ্যে নবী শাহ আলাইহিসসালামকে হত্যা এবং আরমিয়া আলাইহিসসালামকে বন্দী করার মতো ঘটনা ঘটে। এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ বেবিলনের অগ্নিপূজক শাসক বখতে নাসরকে ইহুদিদের উপর আধিপত্য দান করেন। খ্রিস্টপূর্ব ৬০০ সালে বখতে নাসর ইহুদিদের নির্বিচারে হত্যা এবং দাসত্বে বাধ্য করে। এরপর তারা আবার ঘুরে দাঁড়ায়। সূরা বনি ইসরায়েলের ৬ষ্ঠ আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম, অর্থাৎ বিজয় দান করলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করলাম। তবে বনি ইসরায়েল দ্বিতীয়বার আবারও ফাসাদ সৃষ্টি করে। ফলস্বরূপ রোমান সম্রাট টিটাসকে আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন। তিনি জেরুজালেমে আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেন, শত শত ইহুদিকে বন্দী করেন, ধন সম্পদ লুট করেন, ধর্মীয় পুস্তিকাকে পদতলে দলিত করেন এবং বাইতুল মুকাদ্দাস ও সুলাইমানি হাইকাল ধ্বংস করেন। সূরা বনি ইসরায়েলের ৮ম আয়াতে আল্লাহ বলেন, সম্ভবত তোমার প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি পূর্ণ আচরণে পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব। আর জাহান্নামকে আমি করেছি সত্য ও প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার। এখানে বলা হয়েছে, যদি বনি ইসরায়েলরা নিজেদের সংশোধন করে তাহলে আল্লাহর রহমতের অধিকারী হবে, কিন্তু তারা যদি পুনরায় আল্লাহ তাআলার অবাধ্যতার পথ অবলম্বন করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে তাহলে আল্লাহ পুনরায় তাদের শাস্তি দেবেন। তবে এখন পর্যন্ত ইহুদিরা নিজেদের সংশোধন করেনি। তারা মূসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের নবুয়তের ব্যাপারে যে আচরণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে একই আচরণ করেছে। এর ফলস্বরূপ তারা মদিনা ও খায়বার থেকে নির্বাসিত হয়েছিল। ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে, কোরআনের বর্ণনা অনুযায়ী এর ফলস্বরূপ ইহুদিদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। শুধু তাই নয়, দুনিয়ার লাঞ্ছনার পর জাহান্নামেও তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।